সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। আবু তালেব যখন আমার নবীকে সাথে নিয়ে খাদিজার বাড়িতে হাজির, খাদিজা দেখে তো আশ্চর্য হয়ে গেল রে। মক্কার সবচাইতে দামি, সবচাইতে সারা পৃথিবীর সবচাইতে দামি বংশ হলো কুরাইশ বংশ। যেই বংশের মধ্যে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, ওই দামি বংশের সবচাইতে দামি মানুষ আমার বাড়িতে কেন আসলো গো? কি কারণে এসেছে? উনি দৌড়াদৌড়ি শুরু করলেন, আসেন বসেন। কেন এসেছেন গো? তাড়াতাড়ি করে নাস্তা পানির আয়োজন করলেন, খাবার দাবার খাওয়াইলেন। বলেন আপনি কিসের জন্য এসেছেন? আবু তালেব ডাক দিয়া বলেন, খাদিজা, আমরা দামি বংশের হতে পারি, আপনি তো মক্কার সবচাইতে বড় ব্যবসায়ী, সবচাইতে বড় ধনবান মহিলা। এই যে দেখতে পেয়েছেন, উনি হচ্ছেন আমার ভাতিজা, তার নাম হলো মুহাম্মদ। সে একটি চাকরি করতে চায়, তার একটা চাকরির জন্য আপনার কাছে আসলাম। তাকে একটা চাকরি দেওয়া যাবে কি না? মা খাদিজা ডাক দেন, কয় আবু তালেব, ও আবু তালেব, আপনি চাকরির জন্য দরখাস্ত করেছেন আমার ব্যবসার মধ্যে একটা চাকরি দেওয়ার জন্য তাকে, কিন্তু চাকরির কোনো পোস্ট খালি নাই। কর্মচারী ফিলাপ, ম্যানেজার ফিলাপ, পরিচালক ফিলাপ, পদে পদে লোক নিয়োগ দেওয়া আছে, কোনো পোস্ট খালি নাই। তবে একটা পোস্ট আছে, একটা চাকরি আছে। এই চাকরিটা আপনারা কুরাইশ বংশের মানুষ, এই বংশের মানুষকে এত নিম্ন মানের চাকরি আমি দিতে চাই না। সেই চাকরিটা হলো, আমার একটা ছাগলের রাখাল ছিল, মেষ দুম্বা রাখাল ছিল। ওই রাখালটা কয়েকদিন হলো সে বাড়িতে চলে গেছে, আর আসতেছে না। আমার ছাগলের রাখালের জন্যে, আমার মেষ দুম্বা পালন করার জন্যে একজন রাখাল দরকার গো। আমি ওই রাখাল হিসাবে কুরাইশ বংশের সম্মানিত মানুষকে আমি এই দায়িত্ব দিতে চাই না। তবে আপনারা চাকরির জন্য দরখাস্ত করেছেন, আমি চেষ্টা করব। আল্লাহু আকবার। চাচা আবু তালেব এবার আমার মায়ার নবীকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা করছে, রাস্তার মধ্যেখানে গিয়ে আমার রাসূল ডাক দিয়ে বলেন, চাচা গো, খাদিজা বলেছে একজন ছাগলের, একজন মেষ দুম্বা রাখালের প্রয়োজন। কাজটা যদিও ছোট হয় আমি তাই করব, কোনো কাজকে ছোট করে দেখতে নাই। আমার সংকলার মানুষ রে, কেউ আছো বড় লোক, কেউ আছো ছোট লোক, কেউ বাজারে ছোট্ট ব্যবসা করে, কেউ প্রাইভেট কার চালায়, কেউ টমটম চালায়। প্রত্যেকটা পেশাকে সম্মান দিতে হবে। কেউ সবজির ব্যবসা করে, তাকে সম্মান দিতে হবে। কেউ কোটি টাকার কাপড়ের ব্যবসা করে, তাকেও সম্মান দিতে হবে। ছোট ব্যবসা করে বিদায় তাকে অবহেলা করা যাবে না। আমার রাসূল ডাক দিয়ে বলেন, চাচা গো, যদিও ছাগলের রাখালের চাকরিটা হয়, তারপরেও আমি এই চাকরি করতে রাজি গো। ও চাচা, আপনি যান, খাদিজাকে গিয়ে বলুন আমি এই চাকরি করতে রাজি আছি। আল্লাহু আকবার। নবী রাজি হইছে, ছাগলের রাখাল হবেন, ছাগল রাখবেন খাদিজার বাড়ির, আম্মাজান খাদিজার বাড়ির মেষ দুম্বা ছাগলের রাখাল হবেন। আবু তালেব ফিরে গেলেন, খাদিজা আবার এসেছি। কেন এসেছেন? আমার ভাতিজা বলে সে ছাগলের রাখালি হবে, রাখাল ছাগল রাখবে, মেষ দুম্বা পালন করবে, আপনার কর্মচারী হবে। কথাইলে ঠিক আছে। এই যে মেষ দুম্বা বাজান, পরের দিন থেকে আমার নবীজির ডিউটি আরম্ভ হয়ে গেল। নবীর বয়স 25। নবীর বয়স কত? নবীজির বয়স 25 বছর। পরের দিন থেকে মেষ দুম্বা ছাগল লালন পালন করা শুরু করছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 10 দিন যখন পার হয়ে গেল, 10 দিন পরে দেখা যায় দুধাল ছাগলগুলোর উলানের মধ্যে দুধ ভরে ভরে আসে। ছাগল দুম্বাগুলো মোটা তাজা হয়ে যাচ্ছে, কেমন জানি সবগুলা সতেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। খাদিজা কয়, বুঝলাম না রে, কারে আমি রাখাল বানাইলাম রে? কে গো আমার রাখাল? কারে আমি ছাগলের রাখাল বানাইলাম? 10 দিন
পার হয়ে গেল। 10 দিনের ভিতরেই দেখা যায় আমার ছাগলের উলান ভরে দুধ দেয়, ডাবলের ডাবল দুধ দেয়। ছাগলগুলো মোটা তাজা হয়ে গেছে 10 দিনের ভিতরে। হাইরে আমি আজকে দেখতে হব সে কি খাওয়ায়, কোন জায়গায় নে, কোথায় নে, ছাগল রে কি খাওয়ায়, আমার দেখা লাগবো। এই কথা বলে পরের দিন সকালবেলা আমার মায়ার নবী ছাগল দুম্বা লইয়া যখন রওনা করছে, মা খাদিজা ঘরের ছাদের উপরে উঠলেন। ঘরের ছাদের উপরে উঠা দেখে রে বাজান আমার, আমরা আপনারা যারা ছাগল পালন করেন এটা সামনে যদি দেন দেখবেন মাথা নড়াচড়া করে, এদিকে যায় এদিকে যায়। পিছনে যদি রাখেন তাইলে দেখবেন টাইনা আনতে পারবেন না, হু হু করে এলোমেলো হয়ে যায়। 10টা ছাগল যদি হয় তাহলে আপনার 12টা বাজাইয়া দিব, কথা ঘন্টি কিনা বন্ধুরে আমার। মা খাদিজা তাকায়া দেখেন আল্লাহর নবীর পেছনে পেছনে যেইভাবে সেনাবাহিনীর ট্রেনিং করায়, যেইভাবে পিটি করায়, অ্যাসেম্বলি করায়, বাজান আমার এই ছাগল দম্বাগুলো একটার পিছনে আর একটা সুন্দর করে লাইন ধরে ধরে আমার নবীর পিছনে পিছনে যায়। আরে কি সুন্দর দৃশ্য, আশ্চর্য দৃশ্য। মা খাদিজা তাকায়া দেখে সকালের দিকে আল্লাহর নবী পাহাড়ের কিনারে ছাগলগুলো দুম্বাগুলো মাঠে ছেড়ে দিয়ে আমার নবী একটা পাথরের মধ্যে হেলান দিয়ে বসে চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহর সনে প্রেমের খেলা খেলে মারহাবা বলেন। আমার নবী চক্ষু বন্ধ করে আল্লাহর সনে প্রেমের খেলা খেলেন। ঠিক এই সময়ের মধ্যে গো মা খাদিজা তাকায়া দেখে ঘরের ছাদ থেকে আল্লাহর নবীর ডানে একটা সাপ এবং বামে একটা অজগর, 2টা বড় বড় সাপ আসে আমার নবীর মাথার 2 পাশে রে আমার নবীর গায়ের মধ্যে বাতাস করে। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখিয়া মা খাদিজা কয় রে আমি কারে রাখাল বানাইলাম, কে আমার রাখাল হলো, হাইরে বুঝা বড় দায়। এসব আমি কি দেখলাম, ছাগল এইভাবে যায় আবার বনের অজগরে সে মাথার মধ্যে বাতাস করে। এবার দুপুর বেলা আবার ছাদের উপরে উঠলেন, উঠে তাকায়া দেখে রে একটা সাদা মেঘমালার টুকরা আমার মায়ার নবীর মাথার উপরে সে ছায়া দেয়। আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে রিসালাত, আলাইহিস সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা শফিকুল ইসলাম প্রধান আল কাদরি সাহেব। বনের অজগরে শিরসাত দরে পশু পাখি ছায়া দিত গায়, নবীর সমস্ত মুজেজা দেখে বিবি খাদিজা যে বন যৌবন সইফা দিল পায়, ওরে সময় যায় বেজদরদ সোনার, সবাই বেজদরদ সোনার মদিনায়, ওরে সময় যায় কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, পশু পাখি ছায়া দিত গায়। আল্লাহু আকবার।
বাজান গজল গাইব না, আস্তে আস্তে করে সামনে যাইব। মা খাদিজা তাকায়া দেখে একটা সাদা মেঘমালার টুকরা এসে আমার মায়ার নবীজির মাথার উপরে ছায়া দেয়, আবার অজগরে বাতাস করে। হাইরে আমি কারে বানাইলাম, আমার মেষ দুম্বা রাখাল কারে বানাইলাম। আবার ছাদ থেকে নেমে গেলেন। বিকাল বেলা কয় আবার দেখি এবার আমার রাখাল কি করে। বন্ধুরে আমার, বিকাল বেলা আমার মায়ার নবী ছাগল এবং মেষ দুম্বাগুলাকে নিয়ে গেলেন কুয়ার নিকটে, পানির কূপের নিকটে। পানির কূপের নিকটে যখন গেলেন, কূপের পানি তো অনেকে নিচে থাকে। আমার মায়ার নবী যাই মাত্র ছাগল দুম্বাগুলো লইয়া কুয়ার নিকটে গেলেন। দেখা যায় কুয়ার পানিগুলো ওই নিচ থেকে একেবারে কুয়ার কিনারের সমানে সমান হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই দৃশ্য দেখলেন। অজগরে ফনা তুলে বাতাস করে মেঘমালা ছায়া দেয়, কুয়ার পানি উপরে উঠে যায়। এবার আমার মায়ার নবী যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে পরের দিন মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, এ মুহাম্মদ, মুহাম্মদ গো, আমি যা বুঝার বুঝে গেছি। আল্লাহু আকবার। কি বুঝেছেন? মা খাদিজাতুল কুবরা ছিলেন তাওরাত কিতাবের পণ্ডিত, মা খাদিজা ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত, মা খাদিজা ছিলেন জাবুর কিতাবের পণ্ডিত। ওই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে আমার নবীর কথা আছে কি আছে না? শুধু আছে না বাজান, শুধু তাই না, কি হবে, কেমন হবে, কি কি ঘটনা ঘটবে, এই সমস্ত বর্ণনাও তাওরাত জাবুর ইনজিলের মধ্যে আছে। মা খাদিজা কহাইরে, যারে আমি রাখাল বানাইলাম, ওই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে যা যা আলামত আখিরি জামানার পয়গম্বর শেষ নবীর যে যেই মুজিজার কথাগুলো আছে, সব কিছু তো ওই লোকটার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। মা খাদিজা পরের দিন মিটিং ডাকলেন। মুহাম্মদ, তুমি 10 দিন পর্যন্ত আমার রাখাল ছিলা, আমার মেষ দুম্বা লালন পালন করেছ। আজ থেকে তোমাকে আমার কোটি 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 টাকার ব্যবসার ম্যানেজার বানায়া দিলাম। নবী রাখালের কর্মচারী ছিলেন, তাইলে কর্মচারী ছোট হোক, কর্ম ছোট হোক বড় হোক, নবী শিক্ষা দিয়ে গেছেন উম্মতকে। ছোট কর্ম হোক করো, ছোট থেকে তুমি বড় হবে, ছোটটা করতে করতে বড় হয়ে যাবে। আল্লাহর নবী কয়, না না, এত বড় দায়িত্ব আমি নিতে পারতাম না। কয় না, পারবেন আপনি, আপনি এর যোগ্য, আমার মন বলে আপনি পারবেন। এবার নবীরে যখন ম্যানেজার বানাইলো, আল্লাহর নবীকে যখন ম্যানেজার বানাইলো, আরেক ম্যানেজার যে ছিল, এই ম্যানেজারে কয়, না এটা আমি মানি না। ম্যানেজারে অন্যরা অ্যাকশন করছে, হরতাল, আমরা এটা মানি না। মা খাদিজা কম, মানলে মান, না মানলে নাই, চলে যা, মারহাবা খন। বন্ধুরে আমার, মা খাদিজা আমার মায়ার নবীকে ব্যবসার ম্যানেজার বানায়া এবার আমার মায়ার নবীকে মা খাদিজা বলতেছেন, এ মুহাম্মদ, তোমাকে শাম দেশের মধ্যে যেতে হবে ব্যবসা করার জন্যে। ব্যবসার জন্যে শাম দেশে যাওয়া লাগবে। কোন দেশে? শাম দেশে যাওয়া লাগবে। কোটি কোটি টাকা বান্ডেল করে আমার মায়ার নবীকে ব্যবসা করার জন্য পাঠাইলেন শাম দেশের মধ্যে। কয়দিনের জন্য? 90 দিনের জন্য। কয়দিনের জন্য? সবাই বলেন কয়দিন? 90 দিনের জন্য পাঠাইলেন শাম দেশে ব্যবসা করার জন্য। লোকলস্কর দিয়া পাঠাইলেন। আমার নবী রওনা হইলেন। গোপনে গোপনে আরেকজন সিকিউরিটি গার্ড দিলেন, গোয়েন্দা দিলেন। একজন গোয়েন্দা নিয়োগ করলেন। এ গোয়েন্দা, তোমাকে আমি নিয়োগ করলাম, তুমি যে গোয়েন্দা, আমার এটা প্রকাশ করা যাবে না। মুহাম্মদ কি করে না করে, মুহাম্মদের সঙ্গে কি হয় না হয়, সব কিছু তুমি আমার কাছে আইসা লিখিত রিপোর্ট দিবা। ঠিক আছে, তাই করব। বন্ধুরে আমার, এবার আমার
আমার মায়ার নবী কোটি কোটি টাকার ব্যবসা করার জন্য রওনা হয়ে গেলেন শাম দেশের মধ্যে। আমার মায়ার নবী যখন শাম দেশে রওনা করছে গো, যখন পাহাড়ের মধ্যে খান দিয়ে রওনা করছে, পাহাড়ের মধ্যে খান দিয়ে রওনা করছে, ওই সিকিউরিটি গোয়েন্দা তাকায়া দেখে রে, ওই পাহাড়ের দুই কিনার থেকে বড় বড় পাথর, ছোট ছোট পাথরের কণ্ঠ থেকে, গলা থেকে আমার নবীকে সালামের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। পাহাড়ের পাথরগুলো আমার নবীকে সালাম জানায়। আল্লাহু আকবার। আশ্চর্য ঘটনা, কি আশ্চর্য ঘটনা, পাথরে সালাম দেয়। শুধু তাই নয়, গাছ বৃক্ষ তরুলতা যেই গাছের কিনার দিয়ে যায়, যেই বৃক্ষের কিনার দিয়ে যায়, গাছগুলো এইভাবে ঝুঁকে পড়ে আমার নবীকে সালাম জানায়। বন জঙ্গলের পশু পাখিরা দৌড়ে এসে আমার নবীকে সালাম জানায়। গোয়েন্দা রিপোর্টার তো আশ্চর্য, হাইরে এটা কোন তাজ্জব, এইরকম কাণ্ড কারখানা দেখলাম। রাস্তা দিয়ে যাইলে পাথর থেকে সালামের আওয়াজ আসে, গাছ বৃক্ষ থেকে সালামের আওয়াজ আসে, পশু পাখিরা সালামের আওয়াজ আসে, সালাম দেয়। শুধু তাই নয়, যেই পথ দিয়ে নবী রওনা করছে, মাথার উপর দিয়ে ওই মেঘমালার টুকরাটাও রওনা করছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীর নামে পাগল হইলে, নবীর নামে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ ফরদিবানিশে, নবীর নামে, জবান খুলে, নবীর নামে পাগল হইলে, নবীর নামে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ ফর, নবীর নামে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। নবীর নামে পাগল হই আমার আল্লাহ তাআলার দিদার মিলে। জজবাহালে ফর দরুদ, জজবাহালে ফর দরুদ বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ ফর দিবা, নবীর নামে পাগল হইলে, নবীর নামে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ ফর ওয়াসকুরনে পাগল ছিলে আমার নবীর প্রেমে দাদ ভাঙ্গিলেন গো। ওয়াসকুরনে পাগল সে আমার নবীর প্রেমে দাদ ভাঙ্গিলেন গো। জব্বাও পহার পাইলেন, জব্বাও হইয়া প্রেম দাসে। নবীর দরদ ফরদিবানিশে, নবীর নামে পাগল হইলে, নবীর নামে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ। খারাপ লাগতেছে, ভালো লাগেনি? আল্লাহু আকবার কোন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যায়, পাথরে সালাম দেয়, গাছ বৃক্ষ তরুলতা সালাম দেয়, পশু পাখি সালাম দেয়। আমার নবী ব্যবসা করলেন, 90 দিনের ব্যবসা করলেন। ব্যবসার মধ্যে লাভ হয়েছে ডাবলের ডাবল। মারহাবা কোন, লাভ হয়েছে ডাবলের ডাবল। এবার 89 দিন পার হয়ে গেছে, 90 দিনের দিন মা খাদিজা ঘরের ছাদের উপরে উঠলেন, আমার ম্যানেজার কেন এখনো আসে না?
মা খাদিজা অপেক্ষা করে ম্যানেজার কেন আসে না। হঠাৎ করে ওনার বান্ধবীর নাম হলো, ওনার সবচেয়ে নিকটের বান্ধবীর নাম হলো নাফিসা। নাফিসা এবং বান্ধবীদেরকে নিয়ে উনি ঘরের ছাদের উপরে উঠলেন, বললেন আজকে আমার ম্যানেজার মোহাম্মদ আসবে, তোমাদেরকে মিষ্টি খাওয়ানো হবে। আল্লাহু আকবার। হঠাৎ করে মা খাদিজা ডাক মারলেন, রে বান্ধবীরা, ওই দেখা যায় আমার ম্যানেজার আসতেছে। বান্ধবীরা কই, দেখা দি যায় না, সামদেশের দিকে তাকায়া রইছে, কোনো মানুষ দেখা যায় না, পাহাড় টিলা টাঙ্কর কোনো মানুষ দেখা যায় না। খাদিজা তুমি কেমন করে বুঝলা তোমার ম্যানেজার মুহাম্মদ আসতেছে? কই আমি বুঝেছি। কেমনে বুঝেছ? ওই তাকায়া দেখো, আকাশের দিকে তাকায়া দেখো, একটা মেঘমালার টুকরা দেখা যায়। ওই মেঘমালার টুকরাটা আস্তে আস্তে করে আমার বাড়ির দিকে আসতেছে। এই মেঘমালার টুকরাটা আমি সে যখন ছাগল রাখতো, আমি এই মেঘমালার টুকরাটাই দেখেছিলাম তার মাথার উপরে ছায়া দেয়। আল্লাহু আকবার। আমার মন সাক্ষী দেয় মুহাম্মদ আসতেছে, ওই মেঘমালার টুকরার নিচেই আছে মুহাম্মদ। আল্লাহু আকবার। নবীজি আসলেন, লাভ হইছে ডাবল। বাজান আমার, আমাদের দেশের যারা ব্যবসা করে, ব্যবসা যদি আপনারা পাঠায়, লাভ যদি দ্বিগুণ হয়, কইব আমি কয়েক হাজার একটা দিই। কথা কন ঠিক কিনা? কয়েক হাজার তুই তো, আমি লাভ তো হয়েছে বেশি, বুঝাইতে পারবো, মালিক বুঝাইতে পারবো, সমস্যা নাই, লাভ হয়েছে বেশি। আর সমস্যা এরকম আছে কি আছে না? আমার নবীর লকব হচ্ছে আল আমিন। এই আল আমিন লকবটা কোন মুসলমান না মক্কার কাফেররা দিয়েছিল আমার নবীকে। আল আমিন, আল আমিন মানে অধিক সত্যবাদী। অধিক সত্যবাদী, যার জীবনে একটা মিথ্যার গন্ধ বাতাস নাই। ওই নবীরে যদি কই ভুল, নবীজির ভুল ছিল, নাউজুবিল্লাহ বলেন না, নবীজি ভুল ছিল। আমাদের মতো রক্তে মাংসে গড়া আমাদের মতো মানুষ, যার জীবনে একটা মিথ্যা নাই, ভুল নাই, কোনো কিচ্ছু নাই। আমার নবী এমন নবী। নবী আসলেন, আয়েশা খাদিজারে নিয়ে বসলেন। খাদিজা, এই আপনার এত টাকা দিছিলেন, এত টাকা লাভ হইছে, এত এত এইভাবে এই পণ্য, এই মাল, এই মাল, এই মাল, এত টাকা। একেবারে একটা পয়সাও 19 থেকে 20 করে নাই, সম্পূর্ণভাবে ব্যবসার যত লাভ ছিল মা খাদিজারে বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার। ব্যবসা বুঝলেন। রাত্রেবেলা মা খাদিজা বান্ধবীদের সাথে গল্প করতেছে। এই বান্ধবীরা, এই বান্ধবী নাফিসা, শোন, মুহাম্মদ রে তোর কেমন লাগে রে? বান্ধবী কইস না, এমন মানুষ তো আমার জীবনেও দেখছি না। এমন ঘটনা ঘটে, আশ্চর্য ঘটনা, এমন মুজেজা, এমন ঘটনা, কি রহস্য, আর এত সুন্দর মানুষ, হ্যাঁ, আমার জীবনেও দেখি নাই। তোকে বান্ধবীরে কইতেছে, বান্ধবী একটা কাজ করস না, তুই আমার পক্ষ থেকে মুহাম্মদের নিকটে বিয়ের প্রস্তাবটা দিয়া দেখ, কি কয়। মারহাবা কোন, সব আল্লাহর খেলা না। আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাবটা দে। তখন মা খাদিজার বয়স কত? সবাই বলেন কত? আপনারা জানেন তাইলে। মা খাদিজার বয়স হলো 40, আর নবীজির বয়স কত? 25। আপনারা ছেলেদেরকে বিয়ে, আপনাদের সন্তানকে বিয়ে করাইবেননি। 40 বছরের মহিলাকে আপনার 20-25 বছরের যুবক ছেলেকে করাই দেন না? আমার মায়ের নবী তো বিয়ে করছে 40 বছরের মহিলা। ফার্স্ট নবীজির প্রথম স্ত্রীর বয়স 40 বছর, যিনি খাতুন